আমরা কুরআনুল কারীমে দেখি যে রব্বুল আলামিন অনেক ঘটনা বলেছেন, উদাহরণ দিয়েছেন। বিভিন্ন ব্যক্তিদের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে সন্নিবেশ করেছেন। কেন? কারণ হলো গল্প হৃদয়ে দাগ কাটে। সময় পেরিয়ে গেলেও মানুষ সেই গল্পগুলো ভোলে না, এবং ভোলে না সেই গল্পের কি শিক্ষা। এই বইটি ২ খণ্ডে প্রকাশিত হয়েছে। ২ খণ্ডে প্রায় ৫০০-রও বেশি গল্প এখানে তুলে ধরা হয়েছে। এর মধ্যে সাহাবায়ে কেরামের গল্প রয়েছে, তাবিঈদের গল্প রয়েছে, তাবে তাবিঈদের গল্প রয়েছে, বিখ্যাত শাসকদের গল্প রয়েছে, আধ্যাত্মিক তাপসদের গল্প রয়েছে, যে গল্পগুলো আমাদের জীবনকে পরিবর্তনের ক্ষেত্রে অসাধারণ সহযোগিতা করে, জীবনকে বদলে দেয়। আমি আজকে আরেকটি বিষয় বলতে চাই এই বিষয়ে, বইটি নিয়ে। সেটি হলো যে বাংলাদেশে অনেকে কথা বলেন, টেলিভিশনে কথা বলেন, মাহফিলে কথা বলেন, মঞ্চে কথা বলেন। আমাদের যে সকল বক্তা ভাইরা ঘটনা বলে মানুষদেরকে আকৃষ্ট করতে চান, ঘটনা এবং গল্পের পরতে পরতে শিক্ষার দ্যুতি ছড়াতে চান, তাদের জন্য ২ খণ্ডের সোনালী যুগের গল্পগুলো একটি অসাধারণ আয়োজন এবং অনবদ্য একটি বই, যে বই থেকে তারা তাদের বয়ানে, তাদের আলোচনার গল্পগুলোকে সংগ্রহ করতে পারেন। আমি বইটি দেখলাম, ২টো খণ্ডেই আমার নেড়েচেড়ে দেখার সুযোগ হয়েছে। আমার কাছে মনে হয়েছে এই সময়ে মাকতাবাত ইব্রাহিমের এই প্রকাশনাটি পাঠক এবং যারা কথা বলতে চান তাদের জন্য একটি অনন্য আয়োজন। আমি সংগ্রহ করেছি আমার আলোচনাকে সমৃদ্ধ করার জন্য। আলোচক এবং পাঠক হিসেবে আপনি সংগ্রহ করছেন কবে?